বন্ধুরা, জলের গ্লাসের মধ্যেই কিন্তু খুব সুন্দর হবে পুদিনা। এই যে দেখুন, এই যে পুদিনাগুলো আমি এই যে দেখেছেন, এই যে দেখুন পুদিনা, এগুলো আমি জলের গ্লাসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এই দেখুন, দেখেছেন কি সুন্দর পুদিনা। আপনারা চাইলে আপনারাও কিন্তু এভাবে জলের গ্লাসের মধ্যে পুদিনাগুলো করতেই পারেন। দেখুন, এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু নতুন শিকড় কিন্তু হচ্ছে। দেখেছেন, এই দেখুন নতুন নতুন শিকড়। শুধুমাত্র জলেই কিন্তু আপনারা পুদিনাগুলো লাগিয়ে নিতে পারেন। তো এগুলো আমি এখন এখানে বসিয়ে নেব। ক্যারেটের মধ্যেও খুব সুন্দর পুদিনা হয়, আপনাদের দেখাচ্ছি সামনে থেকে। এই দেখুন আমার এখানে ক্যারেটে, এই দেখুন আমি লাগিয়ে রেখেছি ক্যারেটে। দেখেছেন ক্যারেটের মধ্যেও খুব সুন্দর পুদিনা হয়েছে। তো এখন এগুলোও আমি বসিয়ে নেব। তো এই যে দেখুন, এই যে পুদিনাগুলো এখন আমি এগুলো বসিয়ে নিচ্ছি এইখানে। তো কিছুই ঝামেলা নেই, শুধুমাত্র এই যে মাটিতে আমি কিন্তু এমনিই বসিয়েছিলাম আগেও এই পুদিনাগুলি। আর পুদিনা কিন্তু খুব সহজেই হয়ে যায়। দেখুন এই যে শুধুমাত্র মাটিতে আপনারা একটু বসিয়ে দেবেন, কিন্তু এই দেখুন কত সুন্দর সুন্দর শিকড় হয়েছে। দেখুন শুধুমাত্র জলে, আপনাদের দেখানোর জন্য ওই যে জলেও পুদিনা হয়, আমি কিন্তু ওই জন্যই গ্লাসে রেখেছিলাম। এবং আমি এটা যখন বুঝতে পারলাম যে শুধুমাত্র জলে পুদিনা হয়, তারপরেই আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি। তো আপনারা চাইলে আপনারা ওইভাবে পুদিনা জলের গ্লাসও করতে পারেন, আবার এভাবে ক্যারেটেও লাগাতে পারেন। এবার কিছুদিন পরের আপডেট আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পুদিনাগুলো হয়েছে। দেখেছেন, সত্যিই কিন্তু দারুণ পুদিনা হয়। তাই আপনাদের বলবো আপনারাও এরকম ক্যারেটে অবশ্যই পুদিনার চাষ করুন। ক্যারেটে পুদিনা পাতা খুব সুন্দরভাবেই গ্রো করে এবং সত্যিই কিন্তু দারুণ হয়। একটা ছোট্ট ডাল লাগালেই আপনার পুরো পুদিনাতে ভর্তি হয়ে যাবে পুরো ক্যারেটটি। বা আপনারা ছোট গামলাতেও বসাতে পারেন। আর জলের গ্লাসে তো আপনাদের দেখালাম, শুধুমাত্র দুটো ডাল বসিয়ে দিলে জলের মধ্যেই কিন্তু সুন্দর শিকড় হয়ে যায়। তো আপনারা জলেও বসান, অথবা মাটিতে, অথবা ক্যারেটে, বা ছোটো টবে, যেখানে খুশি পুদিনাটা বসালে সত্যিই পুদিনাটা খুব সুন্দরভাবে গ্রো হয়। আর এটা তো আমাদের রান্নাঘরে প্রচুর কাজে লাগে এবং পুদিনার শরবত অনেকেই খেয়ে থাকেন। এবং স্যালাডেও পুদিনা পাতা হিসেবে খাওয়া হয়, পুদিনার চাটনি, বিভিন্ন রকম উপকরণে আমাদের পুদিনা লেগেই থাকে। তো সে কারণে অবশ্যই আমাদের প্রত্যেকেরই বাড়িতে একটা দুটো পুদিনার গাছ অবশ্যই লাগিয়ে রাখা উচিত। তুলসী পাতার যেমন গুণাগুণ রয়েছে, এই পুদিনারও আমাদের স্বাস্থ্যে এবং শরীরে প্রচুর গুণাগুণ রয়েছে। এবং বেশি কিছু নাও যে দিতে পারেন, শুধুমাত্র মাটির ওপরেই বসান, প্রয়োজনে একটু খোল, গুঁড়ো খোল দিয়ে দিন। আর যদি সবজির খোসাগুলো পাশ দিয়ে দিয়ে দেন, বা সবজির খোসা ভেজানো তরল সারটা দিয়ে দেন, ব্যাস এটুকুই পরিচর্যা লাগবে। আর আপনি কিন্তু খুব সুন্দর এবং একটি দুর্দান্ত পুদিনার গাছ পেয়ে যাবেন। এখান থেকে যত খুশি আপনি পাতা তুলতে পারেন, তুলে আপনি আপনার রান্নাঘরে ব্যবহার করতে পারেন। এবং আপনি যতই এর ডগাগুলো কেটে নেবেন, ততই কিন্তু সুন্দর হবে পুদিনা। আর পুদিনাগুলোর রঙগুলো দেখুন, বৃষ্টির জল পড়ছে কয়েকদিন, তাই পুদিনা গাছ কিন্তু তরতরিয়ে বেড়ে উঠছে। হ্যাঁ, বৃষ্টির জলে প্রচুর পরিমাণে বেড়ে ওঠে। তবে আপনি যদি টবে ফুটো না করে, যদি জলের মধ্যে মাটি দিয়ে, অর্থাৎ টবের ভালোভাবে ছিদ্র না করে জল নিকাশি ব্যবস্থা নাও করেন, তাতেও কিন্তু পুদিনার গাছ হয়ে যায়। অর্থাৎ পুদিনার গাছ জলেও জন্মায়, জল এবং মাটি দুটোর মধ্যেই জন্মায়, অর্থাৎ জলের স্থলে এই গাছটি সুন্দর বেড়ে ওঠে। যেমন কলমি শাক জলেও জন্মায় এবং মাটিতেও খুব ভালো গ্রো করে, সেরকম এই পুদিনার গাছটি। তো আপনাদের বলবো আপনারা অবশ্যই এরকম দু একটি পুদিনার গাছ লাগান, একটি দুটি ডাল বসিয়ে দিন, কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনার ছাদ বাগানে পুদিনার গাছে ভর্তি হয়ে গিয়েছে। বিশেষ করে এই বর্ষার সময় এই গাছটা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় এবং সত্যি খুব সুন্দর একটি গাছ, যেটি আমাদের রান্নাঘরে অনেক কাজে আসে।